প্রিয় শৌখিন ছাদবাগানি বন্ধুরা, আপনাদের সকলকে আমার শৌখিন ছাদবাগান ইউটিউব চ্যানেলে জানাই সাদর সম্ভাষণ। প্রিয় ভিউয়ার্স, আজকে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ শুরু হচ্ছে। ভিউয়ার্স, এই সময়ে আপনারা আপনাদের সাইট্রাস জাতীয় যে গাছগুলো রয়েছে, মাল্টা, কমলা, মুসম্বি বা লেবু, এ ধরনের গাছগুলোতে কী ধরনের পরিচর্যা করবেন তা নিয়ে হয়তো নতুন ছাদবাগানীদের মধ্যে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। ইউটিউবে অনেক ধরনের ভিডিও পাওয়া যায়, অনেকেই অনেক ধরনের খাবার তালিকা দিচ্ছে, অনেক ধরনের পরিচর্যা দেখাচ্ছে। এসবের ভিড়ে আমরা আসলেই দ্বিধান্বিত হয়ে পড়ি যে কী আসলে এই মুহূর্তে আমাদের কর্তব্য। ভিউয়ার্স, যেহেতু আগামী জানুয়ারি মাস পরেই আমাদের গাছগুলোতে মুকুল চলে আসবে, যেমন আম গাছ এবং লেবু জাতীয় যে গাছ আছে সে গাছগুলোতে। সুতরাং যেহেতু জানুয়ারিতে আসবে, এখন যদি আমরা কোনো প্রকারের খাবার ব্যবহার করি তাহলে হয়তোবা ফুল আসার পরিবর্তে আমাদের গাছগুলোতে পাতাও চলে আসতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমরা একটি বছর পিছিয়ে যাব এই আমাদের শখের গাছের ফলন পাওয়া থেকে। তাই যারা নতুন ছাদবাগানি আছেন তাদের জন্য পরামর্শ এটুকুই থাকবে, বর্তমানে কোনো প্রকারের খাবার আপনারা ব্যবহার করবেন না, একদম স্টপ করে দিন। কোনো প্রকার খাবার নয়, কারণ আমরা কেউ সেপ্টেম্বরে বা কেউ অক্টোবরে খাবার দিয়েছি, নভেম্বরেও আমরা সামথিং খাবার ব্যবহার করেছি। সেজন্য এই ডিসেম্বর জানুয়ারি 2 মাসে আমরা কোনো প্রকার খাবার দেব না। যেটা দেব সেটা জানুয়ারি মাসের শেষের দিকে গিয়ে দেব, এখন নয়। ভিউয়ার্স, এখন তাহলে কি করণীয়? এখন একটি জিনিস আপনাদের সাথে আমি দেখাতে চেষ্টা করব। দেখুন, এটি হচ্ছে আমার বাড়ি ফুল মাল্টা গাছ। দেখুন, এর মধ্যে পাতায় কিন্তু প্রচুর ধুলোবালি জমে গেছে, প্রতিটা পাতা দেখুন ধুলোবালি জমে গেছে। এদিকে আমার একটি কমলা গাছ আছে, দেখুন এখানেও কিন্তু যথেষ্ট ধুলোবালি পড়ে গেছে, এখানে একেবারেই ধুলোতে কালো হয়ে গেছে, কিন্তু এপাশটা মোটামুটি পরিষ্কার আছে। ভিউয়ার্স, আমার এই গাছগুলো আরও অনেক বেশি নোংরা হয়ে গিয়েছিল পাতা, আমি এগুলোকে পরিষ্কার করেছি। আমার যে স্প্রে গানটা আছে সেটা দিয়ে কিন্তু আমি স্প্রে করাতে অনেকটা পরিষ্কার হয়েছে। ভিউয়ার্স, আপনাদের একটি কর্তব্য থাকবে, এই যে গাছে ময়লাগুলো পড়ছে, এই ময়লা পড়ার কারণে যেহেতু গাছ সালোক সংশ্লেষণ করতে যথেষ্ট ব্যাঘাত হয় তার, সুতরাং আমরা এই গাছের এই ময়লাগুলোকে পরিষ্কার রাখবো পাওয়ার গানের মাধ্যমে বা যে কোনো স্প্রে মেশিনে একটু স্পিডের সাথে সাদা জল স্প্রে করে। আপনারা প্রতিদিন দিতে পারেন বা একদিন দুদিন পর পরও দিতে পারেন। মোট কথা পরিষ্কার রাখতে হবে, যাতে গাছ সঠিকভাবে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। তাহলেই কিন্তু এই গাছে আগামীতে ঠিক সময় মতো ফুল আনা সম্ভব। ভিউয়ার্স, কোনো প্রকার খাবার এখন আর দেবেন না, শুধুমাত্র এই জল স্প্রে করে যান। তাই বলে আবার এমন জল স্প্রে করবেন না যে এই গাছের গোড়াটা ভিজে স্যাঁতসেঁতে হয়ে যায়। দেখুন, আমি জল স্প্রে করেছি, এখানে কিছুটা জল পড়েছিল, যেহেতু আজকে সকালে স্প্রে করেছি কিছুটা জল কিন্তু এখানে পড়েছিল, কিন্তু এই জলটুকু মাটিতে শুষে নেবে বা রোদের যে হালকা তাপমাত্রা আছে এই তাপমাত্রা কিন্তু এটা শুকিয়ে যাবে, এতে তেমন সমস্যা হবে না। কিন্তু বেশি করে জল কিন্তু এর গোড়ায় পড়া যাবে না, শুধুমাত্র পাতাতেই আপনারা স্প্রে করবেন, গাছটি যাতে পরিষ্কার হয়ে যায়। ভিউয়ার্স, শুধু এটুকু করলেই এ মাসের জন্য যথেষ্ট, আর কিচ্ছু করার দরকার নেই। এ পাশে দেখুন আমার একটি আম গাছ আছে, এটি দেখুন, এটির মধ্যেও আরও যথেষ্ট নোংরা পড়েছিল, আমি এটিকে স্প্রে করার পর কিন্তু এমনটা একটু পরিষ্কার হয়েছে, এদিকেও পরিষ্কার হয়েছে, এপাশে দেখুন যথেষ্ট পরিষ্কার এদিকে হয়েছে। কিন্তু এর আগে
যথেষ্ট ময়লা ছিল, দেখতে পাচ্ছেন এখানে এখনও অনেকটা ময়লা রয়ে গেছে। এ ধরনের অনেক ধুলোবালি পড়েছিল। এই গাছটি বাড়ি এই ব্রুনাই কিং, এটিতেও অনেক ময়লা ছিল, কিন্তু আমি স্প্রে করার পর যথেষ্ট পরিমাণ পরিষ্কার হয়েছে। দেখতেই পাচ্ছেন অনেক পরিষ্কার হয়েছে। এভাবে আপনারা গাছগুলোকে শুধু পরিষ্কার রাখুন, সেই সাথে যদি কোনো শুকনো ডাল থাকে সেটাকে কেটে দেবেন। আর গাছে খেয়াল রাখবেন যাতে রোগাক্রান্ত হয়ে না পড়ে। গাছ কোন সমস্যায় ভুগছে সেটাকে খেয়াল করবেন এবং সেটা ট্রিটমেন্ট করার চেষ্টা করবেন। এই সময়টায় বিশেষ করে গাছের আঠা বের হতে পারে, যেহেতু আমরা গাছকে একটু জলকষ্ট দিচ্ছি, আঠা বের হতে পারে। সেটা আপনারা যে এটাকে বলে গ্যামোসিস, এই গ্যামোসিসের আপনারা পর্যাপ্ত ব্যবস্থা নেবেন, আপনাদের গাছ কিন্তু ভালো থাকবে। ভিউয়ার্স, এটুকুই আজকে বলার ছিল। এভাবে আপনারা পরিচর্যা করুন এই ডিসেম্বর মাস, শুধু পরিষ্কার করবেন। আর আরেকটি বিষয় করতে পারেন, সেটি হচ্ছে প্রতি 15 দিন পর একবার ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন। যে কোনো একটি ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে পারেন 15 দিন পর পর, যাতে গাছে কোনো প্রকারের ফাঙ্গাস ছত্রাক আক্রমণ না ঘটে। ভিউয়ার্স, এছাড়া কোনো পরিচর্যা এ মাসে করবেন না। আমার অনুরোধ রইল, এছাড়া কোনো পরিচর্যা এ মাসে করবেন না, তাহলে একটি বছর পিছিয়ে যাবে আপনার গাছ ফলন দেয়া থেকে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভালোবাসার মানুষ হয়ে পাশেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো বিষয়ে। ততদিন ভালো থাকবেন সবাই।